প্রবাসকে শূন্যপদের সংখ্যা কয়েক গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে সেইটার কারণ নিয়ে। আসসালামু আলাইকুম। আপনারা যারা 19 এবং 20তম পরীক্ষা দিবেন তারা ভাবছেন যে আইসিটির প্রবাসক পদে তো আর শূন্যপদ থাকবে না, তাহলে আমাদের পরীক্ষা দেওয়ার বৃথা। সেম প্রশ্নটা যারা 16তম ছিল আমরাও তো করছিলাম, যারা 17তম ছিল তারাও করছিল, যারা 18তম ছিল তারাও করছিল। আমরা একটু স্ট্যাটিস্টিক্স দেখে আসি, সেটা হচ্ছে তৃতীয় গণবিজ্ঞপ্তি থেকে যদি শুরু করি, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ ছিল আইসিটির প্রবাসক পদে মাত্র 350-র মতো, বা তার চেয়ে কম বেশি হতে পারে। এরপরে বিশেষ একটা গণবিজ্ঞপ্তি হয়েছে যেখানে কোনো কলেজে শূন্যপদ দেখানো হয় নাই, যেখানে মাত্র 500-র মতো শূন্যপদ ছিল মাদ্রাসাতে। এরপরে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যেটা আমরা নিয়োগ পেয়েছি সেখানে 950-র মতো শূন্যপদ ছিল, যার মধ্যে কলেজ ছিল মাত্র 1 থেকে 150-র মতো। এরপরে পঞ্চম গণবিজ্ঞপ্তি হয়েছে যেখানে শূন্যপদ এসে দাঁড়িয়েছে 2015টা, যেখানে কলেজ ছিল মাত্র 250-র মতো। তাহলে আমরা এই স্ট্যাটিস্টিক্সে দেখলাম যে প্রত্যেকবারই কিন্তু শূন্যপদ ডাবল হয়েছে। তাহলে এই শূন্যপদ ডাবল কিভাবে হয়েছে, এটা আমাদের মনে প্রশ্ন। প্রথম যে কারণ সেটা হচ্ছে অনেক কলেজই আছে যেখানে এখন পর্যন্ত পার্মানেন্ট কোনো আইসিটি শিক্ষক নাই, যারা পার্ট টাইম শিক্ষক অথবা কমার্সে ছাড়া আইসিটি পড়াচ্ছে। তারা আস্তে আস্তে চাহিদা দিচ্ছে এবং অনেকেই চাহিদা দিয়েছে, সেইগুলা থেকে শূন্যপদের চাহিদা আসতেছে। দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে যে যারা কম্পিউটারের শিক্ষকরা ছিলেন, বড় বড় ডিগ্রি কলেজগুলোতে অধিকাংশ জায়গায় এখনো আইসিটি পড়ায় কম্পিউটার শিক্ষকরা। যে কম্পিউটার শিক্ষকরা অধিকাংশই দেখা যায় যে তাদের চাকরির যে বয়সসীমা প্রায় কাছাকাছি চলে আসছে এবং আগামী 5 বছরের মধ্যে দেখা যাবে তাদের অনেকেই অবসরে চলে যাবে, সেখান থেকে শূন্যপদ বাড়তেছে। এরপরে আসি সবচেয়ে বড় যে ম্যাসিভ পরিবর্তন আসতে পারে আইসিটি প্রবাসকে শূন্যপদের সংখ্যা কয়েক গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে সেইটার কারণ নিয়ে। সেটা হচ্ছে আমরা জানি যে যেসব কলেজে ডিগ্রি কলেজ এবং যাদের স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, যেমন 5 থেকে 600, অনেকে 800, অনেকে 1000 প্লাসও হইতে পারে, তাদের 2টা বা 3টা শাখা পর্যন্ত থাকে। তো 2 থেকে 3 শাখায় প্রতিদিন কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে 6টা ক্লাস নেওয়া লাগে বা 4 থেকে 5টা ক্লাস নেওয়া লাগে। তো একজন শিক্ষকের পক্ষে প্রত্যেক দিন কিন্তু 4 থেকে 5টা বা 6টা ক্লাস নেওয়া সম্ভব না। আবার তার অনুপস্থিতিতে এই ক্লাসগুলো আসলে কারা নিবে? তো সেক্ষেত্রে বাংলা এবং ইংরেজি আইসিটি 3টা কম্পালসারি, সেই 2টা সাবজেক্টে যেরকম 3 থেকে 4 জন শিক্ষক আছে, তাহলে আইসিটিতে কেন থাকবে না? এবং এই জিনিসটার পরিবর্তন মাউসের কিছু নীতিমালার পরিবর্তনের জন্যই হতে পারে। এখন হয়তো কিছু কলেজে এরকম 2 জন করে শিক্ষক থাকতে পারে, কিন্তু আগামী 5 বছরের মধ্যে এই প্রত্যেকটা কলেজে, যেসব কলেজের স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, শাখা আছে 2 থেকে 3টা, তাদের প্রত্যেকেরই কিন্তু 2 থেকে 3 জন শিক্ষক দরকার হবে। তাহলে সেই চাহিদাগুলো যখন আসবে, তখন বর্তমানে যে শিক্ষকের শূন্যপদের সংখ্যা আছে সেটা কিন্তু 3 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। তার মানে আমরা বলতে পারি আসলে শূন্যপদের সংখ্যা কিন্তু কমছে না, বরঞ্চ এটা বাড়ছেই। এবং আপনারা যারা চিন্তা করছেন যে আসলে চাকরি হবে কিনা, তাদের চিন্তার কোনো কারণ নেই। আপনাদের আসলে প্রত্যেকেরই চাকরি হবে, কিন্তু এইবার যারা 18তম গণবিজ্ঞপ্তি আছে তাদের জন্য কলেজে আমি বলছিলাম যে তাদের মার্ক 75 এই জন্যই লাগবে, কারণ এই যে আমি কথাগুলো বললাম সেই কথাগুলা, এই শূন্যপদগুলা কিন্তু এত দ্রুত হচ্ছে না। অর্থাৎ যারা 2 থেকে 3 জন শিক্ষক যে চাহিদার যে জায়গাটা, সেই জায়গাটা এখনই কিন্তু তৈরি হচ্ছে না, যার জন্য 18তমের জন্য এই সুবিধাটা হয়তো থাকবে না। বাট 19 বা 20তম যারা দিবেন, পরীক্ষাটা কমপ্লিট হয়ে নিয়োগ পর্যন্ত কিন্তু এই যে ম্যাসিভ পরিবর্তন এইটা কিন্তু আসতে পারে। তো আপনারা এই চিন্তা বাদ দিয়ে পড়াশোনা করেন, ইনশাল্লাহ আপনাদের চাকরি হবে।